প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে 2025 সালে রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে স্কুল নম্বর 1-এ পেজ নম্বর 454, সেখানে ফার্স্ট সামেটিভের জন্য যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে ভূগোলের, সেগুলো আমরা আলোচনা করবো। সেখানে সমস্ত প্রশ্নের উত্তর আলোচনা করবো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে। তোমরা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে ভিডিওটা, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে পেজগুলো আছে, অর্থাৎ পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। আর এই যে প্রশ্ন উত্তরের পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। আমাদের ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া হচ্ছে, সেখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। তো দেখো, এখানে প্রথম যে প্রশ্নগুলো দেওয়া হচ্ছে 1-এর দাগের প্রশ্ন। এখানে বিভাগ কয়ের মধ্যে 1 নম্বর যে স্কুল 454 নম্বর পেজ, সেখানে 1-এর দাগে বলা আছে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। তাহলে বিকল্প যেগুলো দেওয়া হচ্ছে, আর তবে এমসিকিউটা এই প্রশ্ন এখানে দেওয়া হয়েছে প্রথমে। 1-এর দাগে বলা হচ্ছে 1-এর দাগের 1-এ কুলিন ও বামন গ্রহ সংখ্যা নির্ণয়কারী সংস্থা হলো IAU, অর্থাৎ অপশান এ। এরপরে প্রশ্ন, পৃথিবীকে সমতল হিসেবে কল্পনা করে পৃথিবীর মানচিত্র প্রথম তৈরি করেন, সেটা হবে অ্যানাক্সিমেন্ডার। এরপরে প্রশ্ন, কোন অক্ষরেখায় গোধূলির স্থায়িত্বকাল সবচেয়ে কম? তো এটা তোমাদের এখানে হবে কি অপশান ডি, অর্থাৎ নিরক্ষরেখা। তারপরে যেটা আছে সেটা হলো পদার্থ কোন বছরটি অধিবর্ষ নয়, পদার্থ কোন বছরটি অধিবর্ষ নয়। তো এখানে তোমাদের হবে অপশান সি, অর্থাৎ 2017। এরপরে আছে সবচেয়ে উচ্চমানের লোহার আকরিক হলো ম্যাগনেটাইট, অপশান এ। তারপরে আছে ভারতের বৃহত্তম খনিজ তেল শোধনাগারটি হলো জামনগর, অপশান বি। তারপরে আছে সৌরবিদ্যুৎ উৎপাদনে কোন রাজ্য প্রথম? তো সেটা হবে কি সৌরবিদ্যুৎ উৎপাদনে কোন রাজ্য প্রথম, সেটা তোমাদের এখানে হবে অপশান এ, অর্থাৎ রাজস্থান। সেগুলো হয়ে গেল। এরপর বিভাগ ক্ষয়ের মধ্যে যে প্রশ্নগুলো আছে দেখো, সেটা বলা আছে 2-এর এ। নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অলেখ। প্রথম প্রশ্ন, নক্ষত্র দিন অপেক্ষা সৌরদিন দীর্ঘতর, এটা এখানে তোমাদের শুদ্ধ বলা হয়েছে। চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর ছায়া চাঁদের উপর সরলরেখা আকারে হয়, এটা এখানে তোমাদের অশুদ্ধ বলা হয়েছে, অর্থাৎ ভুল। এরপরে আছে সম্পদের কার্যকারিতা সর্বদা গতিশীল, সেটা তোমাদের এখানে শুদ্ধ বলা হয়েছে। তাহলে এগুলো হলো। এরপরে উপযুক্ত শব্দবচন শূন্যস্থান পূরণ করো। প্রথম বলা আছে পৃথিবীর আবর্তনের ফলে সৃষ্ট বল হলো কোরিওলিস বল, তাহলে এটা কি হবে কোরিওলিস বল। এরপরে এনটিপিসি এর সদর দপ্তর হলো কি নিউ দিল্লি বা নয়া দিল্লি, তাহলে এটা হলো শূন্যস্থান পূরণটা হলো। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো, সেটা বলা হয়েছে আমাদের সি এর দাগের প্রশ্ন 2-1 খাত উত্তর দাও। প্রথম প্রশ্ন, পৃথিবীর গভীরতম অংশের নাম কি? সেটা লিখবে কি মারিয়ানা খাত, তাহলে লিখবে কি মারিয়ানা খাত, মারিয়ানা খাত। এরপরে প্রশ্ন দেওয়া হচ্ছে দেখো, কোন গ্রহের আবর্তন দক্ষিণ থেকে উত্তরে? এটা তোমরা লিখবে ইউরেনাস। এরপরে প্রশ্ন, সাদা কয়লা কাকে বলা হয়? তো লিখবে জলবিদ্যুৎকে সাদা কয়লা বলা হয়, এটা হলো। এরপর বিভাগ গয়ের মধ্যে যে প্রশ্নগুলো আছে দেখো, সেগুলো কি বলা হয়েছে 3-এর দাগের প্রশ্ন, সেগুলো নেক্সট পেজে আমরা আলোচনা করব। প্রত্যেকটা প্রশ্ন 2 নম্বর করে, অর্থাৎ 6 নম্বর দেওয়া হয়েছে, অথবা যে প্রশ্নগুলো আছে সেগুলো আলোচনা করতে হবে। দেখো, বিভাগ গয়ের মধ্যে যে প্রশ্নগুলো আছে 3-এর দাগের প্রশ্ন, নিজের প্রশ্নের উত্তর দাও, নিজের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন, পৃথিবীর অনুসুর অবস্থান কি? তো অনুসুর অবস্থান কি তার সংজ্ঞা লিখবে, তারিখ, দূরত্ব কত থাকে, এর কী কী প্রভাব, সেটা লিখবে অবধি। তো এগুলোর পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে, তো ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। অথবা দিয়ে প্রশ্ন ছিল নিশীথ সূর্য কি, তার সংজ্ঞা লিখবে, কারণ উদাহরণ তোমরা দেবে। জিওর তল কি, জিওর তল সম্পর্কে তোমরা এই অবধি লিখে দেবে। এরপরে প্রশ্ন, জিপিএস রিসিভার থেকে কী কী জানা যায়, এই পয়েন্টগুলো লিখে দেবে। এরপরে আছে দেখো, আবর্তনীয় সম্পদ কি, সেটা অবধি লিখবে, উদাহরণ তোমরা দেবে। এরপরে প্রশ্ন ছিল পারমাণবিক বিদ্যুৎ ব্যবহারের 2টি অসুবিধা লেখো। যে পারমাণবিক শক্তির অসুবিধাগুলি হলো এই কটা অসুবিধা তোমরা লিখে দেবে, তাহলে এই প্রশ্ন উত্তরগুলো হয়ে যাবে বিভাগ গয়ের। এরপরে বিভাগ ঘ আছে, উঙা আছে, চয় ম্যাপ পয়েন্টিং আছে, এগুলো আমরা করবো না, আমরা এই অবধি করবো নেক্সট পেজে। তো সেখানে দেখো, প্রথম যে প্রশ্নটা আছে 4-এর দাগে, নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয়। 3টে প্রশ্ন আছে, 3 নম্বর করে 9 নম্বর। প্রথম প্রশ্ন, কেবলমাত্র পৃথিবীতেই প্রাণের প্রতিষ্ঠা হলো কি করে? তো এই পয়েন্টগুলো লিখবে, যে এটা হবে অনুকূল অবস্থান, আকৃতিগত পার্থক্য, অনুকূল পরিবেশ, পৃথিবীর আবর্তন গতি, জলের প্রাপ্যতা, বায়ুমণ্ডলের উপস্থিতি, অক্সিজেনের উপস্থিতি, শিলামণ্ডলের উপস্থিতি, ঋতু পরিবর্তন, জলভাগ ও স্থলভাগের প্রতিপাদ, ভারসাম্য,
যুক্ত অবস্থান, এগুলো লিখলে হবে। এরপরে অর্থনীতি প্রশ্ন ছিল কুলীন গ্রহ বামন গ্রহ 3টি পার্থক্য লিখতে বলা হয়েছে। দেখো এখানে টোটাল 5টা পার্থক্য লিখে দেওয়া হয়েছে, যে কোনো 3টে লিখবে, উদাহরণ দেওয়া আছে, এতগুলো দেওয়া আছে, এর মধ্যে থেকে 2টো পার্থক্য, 3টে পার্থক্য লিখে দিলেই হয়ে যাবে। নেক্সট প্রশ্ন আবর্তন গতির 3টি ফলাফল লেখো। তো পৃথিবীর আবর্তন গতির সংজ্ঞা তোমরা লিখবে। এখানে এবার কী কী হয়, এই আবর্তন গতির ফলে কী কী হয় সেটা লিখবে। দিন রাত্রি সৃষ্টি হয়, উদ্ভিদ জগৎ ও প্রাণী জগৎ সৃষ্টি হয়, এই দুটো লিখলে। তারপরে লিখবে নিয়ত বায়ু প্রবাহ, নিয়ত বায়ু ও সমুদ্র স্রোতের দিক বিক্ষেপ ঘটে, সময় গণনা করা যায়, দিক নির্ণয়, জড়বানা সৃষ্টি, এতগুলো লেখা আছে, যে কোনো 3টে লিখতে বলেছে ফলাফল, তোমরা যে কোনো 3টে লিখলেই হবে। তো অথবা দিয়ে প্রশ্ন ছিল কর্কট সংক্রান্তি ও মকর সংক্রান্তির 3টি পার্থক্য লেখো। তো এই পার্থক্যগুলো লিখে দেবে। এখানে দেখো তারিখ, সূর্যরশ্মির পতন, পৃথিবীর অবস্থান, দিন রাত্রির দৈর্ঘ্য, ঋতুর তারতম্য, নামকরণ, 6টা পার্থক্য দেওয়া আছে। এখান থেকে যে কোনো পার্থক্যগুলো 3টি পার্থক্য লিখে দেবে। তো এটা বড় এখানে আছে, এটা এরপরে বড় করে দেওয়া আছে এই পেজে, এটা দেখে নিতে পারো। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো, সেটা এখানে বলা হয়েছে 3 দাগের প্রশ্ন। অপরিচিত শক্তির ব্যবহার ক্রমশ বাড়ছে কেন? তো কেন অপরিচিত শক্তির ব্যবহার বাড়ছে এই পয়েন্টগুলো লিখবে। অফুরন্ত উৎস, স্বল্প ব্যয়, সর্বত্র প্রাপ্ত, ঝুঁকিহীন, পরিবেশ মিত্রতা এবং একমাত্র বিকল্প, এগুলো লিখবে। এরপরে প্রশ্ন ছিল পুনর্ভব ও অপুনর্ভব সম্পদের 3টি পার্থক্য লেখ। তো এখানে এই 5টা পার্থক্য লেখা আছে, সংজ্ঞার ভিত্তিতে, পরিমাণ, ক্ষয়িষ্ণুতা, আহরণ ইত্যাদি এবং পুনর্নবীকরণ, এইগুলো পার্থক্য দেওয়া আছে। যে অপুনর্ভব সম্পদ আর এখানে পুনর্ভব সম্পদ, সেগুলো তোমরা লিখে নিও 3টে পার্থক্যের মধ্যে থেকে। তারপরে বিভাগ উঙা, সেখানে আছে কি, যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও, 5 নম্বর করে দেওয়া আছে প্রত্যেকটা প্রশ্ন মান। পৃথিবীর আকৃতি অভিগত গোলাকৃতি প্রমাণ করো। তো এই ডিটেলস যেভাবে দেওয়া আছে লিখবে। তোমার যদি পেজ নম্বর দরকার হয় বইয়ের, কোন বই থেকে পেজ উত্তর নেওয়া হয়েছে, চাইলে তোমরা বলবে কমেন্ট করে, তাহলে আমরা পরবর্তী যে পেজগুলো উত্তর করবো সেখানে আমরা চেষ্টা করব পেজ নম্বরগুলো দিয়ে দেওয়ার। পৃথিবীর নিরক্ষীয় ও মেরু ব্যাস, কোনো বস্তুর ওজনের পার্থক্য, পৃথিবীর আবর্তন গতি, নক্ষত্রের উন্নতিকোণের পার্থক্য, ঘড়ির সময়ের পার্থক্য ইত্যাদি পয়েন্টগুলো করবে এবং লিখবে পৃথিবীর বৃত্তচাপের দৈর্ঘ্যের পার্থক্য এবং কৃত্রিম উপগ্রহের প্রদক্ষিণ ইত্যাদি পয়েন্টগুলো লিখবে আজ অবধি। এরপর 2 দাগের প্রশ্ন জলবিদ্যুৎ উৎপাদনের প্রাকৃতিক পরিবেশগুলির ব্যাখ্যা দাও। তো সেখানে এই ব্যাখ্যাগুলো লিখবে। বন্ধুর ভূপ্রকৃতি, বরফ গলা জলের সরবরাহ, নিয়মিত পর্যাপ্ত বৃষ্টিপাত, কঠিন ভূত্বক, সুস্থির ভূতাত্ত্বিক গঠন, পলি ও বরফমুক্ত জল, বনভূমির অবস্থান, নাতিশীতোষ্ণ জলবায়ু ইত্যাদি যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলো লিখে দিলে তোমাদের এই প্রশ্ন উত্তর হয়ে যাবে। তাহলে দেখো আমাদের এখানে এই সমস্ত প্রশ্নগুলো ছিল আমাদের পেজ নম্বর যে 454 নম্বর পেজে ভূগোলের এই সমস্ত প্রশ্নগুলো ছিল ক্লাস 9-এর রায়মানির প্রশ্নবিচিত্রাতে, সেগুলো আমরা আলোচনা করলাম এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে অবশ্যই লাইক করে বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, আর পরবর্তী পেজগুলোর উত্তর পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।